আসছে। তো আমরা আমাদের নেতৃবৃন্দ এখানে আছে এবং পুলিশ প্রশাসন এখানে আছে। আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি যাতে এইখান থেকে আর মানে অন্য ধরনের কিছু না ঘটে। আমরা সচেষ্ট আছি এখানে। পদক্ষেপ আছে? আমার কিছু নেই, কারণ কিভাবে আগুন ধরেছে এটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখবো কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই অনুযায়ী আমরা আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলাপ করবো, তারপর সিদ্ধান্ত নেব। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে বাতাসটা, সেই বাতাসের কারণে আগুনটা আরো ছড়িয়ে পড়ছে। আছে যে অনেক সময় দেখা যায় যে আগুনটা দেখা যাচ্ছে না, বাট ভিতরেই কিন্তু আগুন জ্বলছে। যে আপনি যদি আশেপাশের উচ্চ ভবন থেকে তাকান, যে তখন দেখা যায় যে ভিতরটা কি পরিমাণ। তো আপনি তো একদম সামনে থেকে সেখানে হ্যাঁ, আমরা অলরেডি চলে এসেছেন। মোটামুটি বাংলাদেশের সব সংস্থা, আর্মি, বিমান বাহিনী ফাইট করছি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং আমরা 15 তলাতে আমাদের লোক অলরেডি উঠে গেছে এবং সেখানে কাজ করছে এবং হাইড্রেন্ট পয়েন্ট গুলোকে এখন অ্যাক্টিভেট করা হয়েছে। হাইড্রেন্ট পয়েন্ট দিয়ে কাজ করা হচ্ছে এবং বাইরে থেকে আমরা হোস পাইপ নিয়ে আপনারা দেখছেন যে উচ্চতর লাইডারের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং হোপফুলি ইনশাআল্লাহ খানিকক্ষণের মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। কেননা আমাদের উনি জানালেন যে ওনারা কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করবেন আগুন নিয়ন্ত্রণে আনতে। আজ পর্যন্ত পানি পৌঁছায়নি। আর আপনাকে যে কথাটি বলছিলাম যে এখানে একটি সবচেয়ে বড় সমস্যা, সেই পানি প্রায় শেষের দিকে এবং বসুন্ধরা আগুনের শিকাটা বারবার বেড়ে যাচ্ছে, বাতাসের কারণে বেড়ে যাচ্ছে। জি, বেশ কিছু অ্যাম্বুলেন্স আমি দেখতে পাচ্ছি যে প্রায় 50-60টা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখা আছে। কোন দুর্ঘটনা, হতাহত কোন লোকজনকে আমি কিছু বুঝতে পারছি না ওখানে কি হতে যাচ্ছে। গাড়ির সাথে কথা বলতে চেষ্টা করেছে, করেছি মোবাইল অফ, যোগাযোগ করতে পারছি না। ভিতরে যেতে এবং তাদেরকে রীতিমতো মাইকিং করা হলো যে প্লিজ আপনারা সরে যান, যেতে পারছে না। তো এই ঘন বসতিপূর্ণ একটা